এই মায়াবী তিথি, এই মধুর এই গীতি। দৌড়াতে দৌড়াতে সৌমেন চার দোকানের সামনে এসে পড়ে গেল। কি হলো লোকটার? চলো চলো দেখি গিয়ে ওর জ্ঞান ফেরানো যায় কিনা। শিগগির চলো সবাই। সবাই সৌমেনের চোখে মুখে জলের ছিটে দিল। তারপরে আস্তে আস্তে তার জ্ঞান ফিরল। আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। এখানে কেউ নেই যে আপনাকে মারবে। আপনি এখানে নির্ভয়ে থাকতে পারেন। ওই ওই পুকুরের ধারে ধারে। বাছা, তুমি কি ওই জমিদার বাড়ির দিঘির কথা বলছো? হ্যাঁ, আমি ওই দিঘির কথাই বলছি। আপনারা কি করে জানলেন? ওইখানে একটা ভয়ঙ্কর জন্তুর আমার দুই বন্ধুকে খেয়ে নিয়েছে। তোমরা কেন ওখানে গেছো? তাহলে সে হয়তো আবার জেগে উঠেছে। হ্যাঁ, আমরা তিনজনে মাছ ধরতে গিয়েছিলাম। আসল ঘটনাটা কি একটু খুলে বলুন তো মশাই। সে কয়েক বছর আগেকার কথা। গ্রামের মানুষজন হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যেত। কয়েকদিন যাওয়ার পরে জানা গেল যে ওই পুকুর পাড়ে যারাই যেত তারা আর কেউ ফেরত আসতো না। তখন আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় আমাদের গ্রামে একজন বাবা থাকতো। তার নাম হলো লাল বাবা। তিনি তার মন্ত্র বলে দিঘিটারে শুদ্ধ করে রেখেছিল এবং তিনি বলেছিলেন ওই পুকুরের ধারে যেন কেউ না যায়। তারপর থেকে ওই পুকুরের ধারে আর কেউ যেত না। তোমরা আবার গিয়ে তাকে জাগিয়ে তুলেছ। এবার কি যে হবে কিছু জানি না। ও সবাইকে মেরে ফেলবে। এখন তো সেই লাল বাবা আর বেঁচে নেই। তিনি কিছুদিন হলো দেহ রেখেছেন। দাঁড়ান দাঁড়ান, অত ভয় পাওয়ার কিছু নেই। আমার একটা জানা তান্ত্রিক আছে। তার নাম হলো তারানাথ তান্ত্রিক। তার ভীষণ ক্ষমতা। তাহলে তো যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে আমাদের সবাইকে যেতে হয়। তারা তারা জয় জয় তারা 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 জয় জয় তারা। গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে তারা তারানাথ তান্ত্রিকের কাছে গেল। তখন তিনি ধ্যানে মগ্ন ছিলেন। আস্তে আস্তে তার ধ্যান ভঙ্গ হলো। জয় তারা, তোর সমস্যাটা কি বল আমাকে। বাবা, আমাদেরকে বাঁচান বাবা। আমরা ভীষণ বিপদের মধ্যে আছি বাবা। আমাদেরকে বাবা, একটু দেখো। ও বাবা, আমরা ভীষণ বিপদে পড়েছি বাবা, আমাদেরকে একটু বাঁচাও। জয় তারা, তোর সমস্যাটা কি বল আমাকে। বাবা গো, ও বাবা, আমাদেরকে বাঁচান একটু। আমাদের গ্রামের পাশে একটা দিঘি আছে। ওই দিঘিতে একটা অভিশপ্ত আত্মা থাকে। সে আমাদেরকে এক এক করে গ্রামের সমস্ত মানুষকে গ্রাস করে নিচ্ছে। তারা তারা কি বললি? অভিশপ্ত আত্মা? তোরা এখন বাড়ি যা। কাল অমাবস্যার রাত, তোরা সবাই তৈরি থাকিস। আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। তারা তারা, দেখি তো কার শক্তি বেশি। জয় তারা, জয় জয় তারা।
এই বলে তারা সবাই বাড়ি ফিরে গেল। তারানাথ তান্ত্রিক গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই দিঘির ধারে গেল। হঠাৎ জলের মধ্যে থেকে বুঝবুঝি ওটা শুরু হলো। এ কি? সে এক বিভৎস চেহারার দানব। সত্যি কি বিভৎস রূপ তার! দেখে আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা প্রায়। তোরা কেউ ওই পাপিষ্টের কথা শুনে মোহিত হয়ে ওর কাছে যাবি না। তারানাথ তান্ত্রিক তার মন্ত্রভূত জল ছুড়ে দিল দানবটার দিকে। জল দেওয়া মাত্রই দানবটা তার চেহারা আস্তে আস্তে পরিবর্তন করতে লাগলো। সঙ্গে সঙ্গে তান্ত্রিক ধমক দিয়ে বলল, ভাই কে তুই? এদেরকে মারছিস কেন তুই? হরিশ কাকা তুমি? আমি ছোট কর্তা। এই প্রকৃতি খুবই নিষ্ঠুর। ছোট কর্তা, আমি কোনো দোষ করিনি, তার সত্ত্বেও ওরা আমাকে মেরে ফেলেছে। কারা তোমাকে মারলো? আর কেনই বা মারলো তোমাকে? মাছ চুরি যাচ্ছে বুঝতে পেরে আমি একদিন রাতে পাহারা দেব বলে এসেছিলাম। ওদের কাজে ব্যাঘাত করছিল বলে ওরা আমাকে মেরে ফেলেছে। আর আমার দেহটা এই পুকুরের জলে ফেলে দিয়েছিল। তার সত্ত্বেও আমি আজ ওর প্রতি রাতে এই দিঘির জল পাহারা দেই। কেউ যদি রাতে মাছ ধরতে আসে, আমি তাদের কাউকে ছাড়ি না। কাউকে না, কাউকে ছাড়বো না। তুই চলে যা এখান থেকে। এখান থেকে চলে যা। তোর জন্য অনেক নিরীহ প্রাণ নষ্ট হয়েছে। তারা তারা, জয় জয় তারা, শান্তি শান্তি। এই বলে তারানাথ তান্ত্রিক তার মন্ত্রভূত জল ছুড়ে দিল দানবটির দিকে। সঙ্গে সঙ্গেই দানবটি ভয়ঙ্কর গর্জন করতে শুরু করলো। আমি কোথাও যাবো না। আমি কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বো না আমি। তান্ত্রিক আবার জলের ছিটে দিতেই দানবটা ভয়ঙ্কর আর্তনাদ করে ধোঁয়া হয়ে উড়ে গেল। এরপর থেকে গ্রামে আবার শান্তি ফিরে এলো।